অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করবে, নির্মমভাবে হত্যা করবে। কোরআন লেখা, আমার কাছে আছে কোরআন। চ্যালেঞ্জ করুন, আমার কাছে কোরআন আছে, কাছে কোরআন। ওই কোরআন পাওয়া যায় না বন্ধা খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কাকিমার নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করবে, নির্মমভাবে হত্যা করবে। এই ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থের মধ্যে এই জাতীয় কথা লেখা থাকে। আমি সেই ধর্মগ্রন্থ করে প্রস্তাব করি। অসীম সরকার যে একজন বিজেপির এমএলএ, তার শিক্ষাগত যোগ্যতা কত জানেন? ক্লাস 4। কত বললাম? আরে একটু জোরে বলেন না। ক্লাস 4। আমি বলছি না, আপনার হাতে মোবাইল আছে, আপনি একটু সার্চ করুন, পেয়ে যাবেন। গুগলে সার্চ করুন, আপনিও পেয়ে যাবেন। ক্লাস 4 পর্যন্ত যোগ্যতা। সে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে বিতর্কিত পোস্ট, আপনার ভিডিও বার্তা দিয়েছে জনগণকে উত্তপ্ত করার জন্য। মুসলমান যখন ক্ষিপ্ত হবে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। হয়তো কেউ কেউ অতিরিক্ত উত্তেজিত হয়ে গিয়ে এটা অপ্রীতিকর কিছু একটা ঘটাবে, এই রকম করে একটা দাঙ্গা লাগানোর প্ল্যান পরিকল্পনা করছে। কারণটা কেন জানে? জানা নেই মনে হয়, বললে মনে পড়বে। SIR কি? SIR, যার জন্য আমাদের বাড়িতে বাড়িতে সব ফর্ম দেয়া হয়েছিল না, হয়নি? কি বলেছিল? রোহিঙ্গাবাদ যাবে, রোহিঙ্গাবাদ যাবে, সব মুসলমান বাদ চলে যাবে। কিন্তু আমরা সেই সময় বলেছিলাম আমাদের কাগজপত্র সব আছে না নাই, শুধু নামের বানান ভুল। ঠিক না? কাগজ সব আছে, শুধু নামের বানান ভুল। এখন এই যখন বাদ গেল, দেখলো যে ওই অসীম সরকারের যারা ভোট দিয়েছিল, ওদের যে মতুয়া সমাজ না কি বলে, ওদের যখন অনেক নাম বাদ চলে যাচ্ছে, তখন একটা মন্তব্য করলো, রোহিঙ্গাদের সাথে যদি আমাদের 1 লাখ বাদ চলে যেতে কি আসে যায়। মানুষ ক্ষিপ্ত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওকে যখন হামলা করেছে, দেখছে তো পরিস্থিতি উল্টো দিকে চলে গেল, কচু গালে লেগে গেল। তখন দেখলো ওটাকে ধামা চাপা দিতে গেলে মুসলমানদের বিরুদ্ধে এখন কুৎসা রটাতে হবে, উস্কানি দিতে হবে। আর এই নেশার ট্যাবলেটের মতো যদি কাজ হয়, তখন আমার সমাজের মানুষেরা আমি আগে কি বলেছি ওটা আর দেখবে না, এই নিয়ে মেতে থাকবে। কোন রকম তখন পরিবেশটা ম্যানেজ করা যাবে। বুঝতে পারছেন? তার মানে নিজের বক্তব্যতে নিজে ফেসে গিয়েছে, উত্তপ্ত হয়ে কিল চড় ঘুষি খেলো। সেটাকে ম্যানেজ করবে কিভাবে আর কোনো মলম নেই, একমাত্র সেটা ইসলাম ধর্ম, কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদকে নিয়ে, ইসলামকে নিয়ে এবার শুরু করেছে। আমি একজন ধর্মীয় বক্তা হিসাবে, ইসলামিক স্কলার হিসাবে চ্যালেঞ্জ করছি, ও যে তথ্যটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার বদনাম করছে, রটাচ্ছে, ওর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন শরীফের অপব্যাখ্যা করছে, ওই রকম কথা কোরআন শরীফে কোথাও নেই। এর বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করছি। এক জায়গায় বসে ওর তথ্য প্রমাণ দেবে, আমরাও কোরআনের পক্ষ তথ্য প্রমাণ দেবো ইনশাআল্লাহ।